আমি ৫ বছর ধরে আমার অসুস্থ স্বামীর সেবা করছি। নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের ইচ্ছেগুলো একে একে বিসর্জন দিয়েছি শুধু এই মানুষটার জন্য। অথচ একদিন হঠাৎ তাকে তার বন্ধুর সামনে হেসে বলতে শুনলাম আমি নাকি তার বিনা বেতনের নার্স। সেদিন আমি চিৎকার করিনি, কাঁদিনি, ঝগড়াও করিনি, শুধু নীরবে সিদ্ধান্ত নিয়েছিলাম এবার তার পায়ের নিচ থেকে একে একে সব কিছু সরিয়ে নিব। কিন্তু সে টেরও পাবে না। আমার নাম সাদিয়া। ৫ বছর ধরে একজন মানুষের স্ত্রী ছিলাম না, ছিলাম তার ছায়া। তার ওষুধের সময় মনে রাখা থেকে শুরু করে রাতের অন্ধকারে ঘুম ভেঙে ওঠে তার বালিশ ঠিক করে দেওয়া, সব কিছু আমার দায়িত্ব ছিল। আমার স্বামী মাহির রহমান ৫ বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কোমর থেকে নিচের অংশ অবশ হয়ে যায় তার। তখন আমাদের বিয়ে হয়েছে মাত্র ১ বছর। আমার বয়স ছিল ২৮। মাথা ভর্তি স্বপ্ন ছিল, নতুন সংসার ছিল, ভবিষ্যৎ নিয়ে কত পরিকল্পনা ছিল। কিন্তু এক বিকেলে সব কিছু বদলে গেল। পর হাসপাতালের বিছানা, ডাক্তার, ফিজিওথেরাপি আর ওষুধের প্রেসক্রিপশনই হয়ে উঠল আমার নিত্যদিনের নতুন বাস্তবতা। আমি শিখে ফেললাম কিভাবে একজন পূর্ণবয়স্ক মানুষকে কুলে তুলে বসাতে হয়, কিভাবে তাকে গোসল করাতে হয়, কিভাবে রাত জেগে তার শ্বাস প্রশ্বাসের দিকে নজর রাখতে হয়, কিভাবে নিজের ক্লান্তি লুকিয়ে রেখে হাসতে হয়। আত্মীয় স্বজন সবাই আমাকে দেখে বলতো, উপর আল্লাহ তোমাকে ভালো রাখুক মা, এমন স্ত্রী আজকাল কোথায় পাওয়া যায় না। আমি লজ্জা পেয়ে হাসতাম, মনে মনে ভাবতাম এটাই তো ভালোবাসা। কিন্তু কখনো কখনো ভালোবাসা আর আত্মবিসর্জনের মাঝের সীমারেখাটা এত সূক্ষ্ম হয়ে যায় যে মানুষ বুঝতেই পারে না সে ভালোবাসছে নাকি নিজেকেই ধ্বংস করছে। সেদিনও আমি ঠিক আগের দিনের মতোই ভোরে ঘুম থেকে উঠেছিলাম। মাহিরের খুব প্রিয় ছিল গরম গরম ভাপা পিঠে। শীতকাল ছিল। সকালবেলা এক দোকানে বিশেষ ভাপা পিঠে বানানো হতো। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে পিঠেগুলো কিনলাম। ভাবছিলাম আজ ওকে একটু খুশি করব। সেদিন ওর পুনর্বাসন কেন্দ্রেও যাওয়ার কথা ছিল। আমি পিঠার প্যাকেট হাতে নিয়ে সেখানে পৌঁছালাম। গেট দিয়ে ঢুকেই দেখলাম মাহির হুইল চেয়ারে বসে একজন লোকের সঙ্গে গল্প করছে। আমি একটু দূরে দাঁড়ালাম, ওদের কথা শেষ হলে যাব। ঠিক তখনই মাহিরের হাসির শব্দ কানে। অনেকদিন পর এত প্রাণ খোলা হাসি শুনলাম। অদ্ভুতভাবে ভালোও লাগলো। কিন্তু পরের মুহূর্তে সেই হাসি আমার বুকের ভিতর ছুরি হয়ে বিঁধল। মাহির বলল, দোস্ত আমি আসলেই ভাগ্যবান। একজন মানুষকে একসাথে নার্স, কাজের লোক, ড্রাইভার আর রাঁধুনি হিসেবে পেয়ে গেছি। তাও আবার ১ টাকাও খরচ করতে হয় না। লোকটা হেসে উঠল। আমার হাত থেকে প্রায় পিঠের প্যাকেটটা পড়ে যাচ্ছিল। মাহির আবার বলল, সাদিয়া এখনও বিয়ের সময় সে কথাগুলো বিশ্বাস করে, সুখে দুঃখে পাশে থাকবে বলে। তাই ও কখনো আমাকে ছেড়ে যাবে না। আমার নিঃশ্বাস ভারী হয়ে এলো। তারপর লোকটা জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার সম্পত্তির কী ব্যবস্থা? তাই বলল, সবকিছু তো আমার ছেলে রায়হানের জন্য। নিজের রক্ত তো শেষ পর্যন্ত নিজেরই হয়। রায়হান মাহিরের আগের স্ত্রীর ছেলে। ছেলেটা কখনো আমাকে মা বলে ডাকেনি, ডাকবেও না, সেটা আমি জানতাম। কিন্তু সে আমাকে কখনো পরিবারের সদস্য হিসেবেই ভাবেনি। বাড়িতে এসে নিজের প্লেট নিজে পর্যন্ত রান্না করে রাখতো না। আমাকে দেখলে এমন আচরণ করতো যেন আমি বাড়ির গৃহকর্মী। আর মাহির সবসময় একই কথা বলতো, ছেলেটার মন খারাপ থাকে, একটু মানিয়ে নাও সাদিয়া। সেদিন বুঝলাম আমি শুধু রায়হানকে নয়, মাহিরকেও ভুল বুঝেছিলাম। মাহির আবারও বলল, যতদিন ও আমাকে দেখাশোনা করছে ততদিন আমার কোনো খরচ নেই। জানো একজন সার্বক্ষণিক নার্সের কত বেতন? লোকটা একটা অঙ্ক বলল। মাহির হেসে উঠল, দেখছো আমি সব ফ্রিতে পাচ্ছি। সেদিন আমার ভিতর কিছু একটা চিরতরে মরে গেল। আমি সামনে যাইনি, ঝগড়াও করিনি, শুধু ফিরে হেসেছিলাম। গাড়ির ভেতরে বসে অনেকক্ষণ স্টিয়ারিং চেপে ধরেছিলাম। চোখে পানি ছিল না, শুধু একটা অনুভূতি ছিল, সব শেষ। সেদিন বিকেলে আমি নিচে মাহিরকে আনতে যাইনি। একটি বিশেষ পরিবহন সেবার ব্যবস্থা